ইসরায়েল গাজা যুদ্ধ এখন শুধু সীমান্তে নয়, আগুন ছড়াচ্ছে দেশটির অভ্যন্তরেও। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে এবার আওয়াজ তুলেছেন নিজ দেশের গোয়েন্দা সংস্থার সদস্যরাও। একটি গোপন ইউনিটের শত শত সদস্য যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির দাবিতে একযোগে চিঠি দিয়েছেন সরকারের বিরুদ্ধে। তবে শুধু সেনা বা গোয়েন্দা নয়, জনগণের কণ্ঠস্বরও এখন আগের চেয়ে অনেক বেশি জোরালো। যারা শুরুতে চাইছিলেন কেবল যুদ্ধ বন্ধ হোক, এখন তারা চাইছেন নেতানিয়াহুর পদত্যাগ এবং নতুন নির্বাচন। সাম্প্রতিক জরিপগুলোতে চিত্রটা আরও স্পষ্ট, জনপ্রিয়তা তলানিতে, সমর্থন হুমকির মুখে। দেশজুড়ে আন্দোলনের ঢেউ আর সরকার বিরোধী স্লোগান যেন দিনকে দিন জোরদার হচ্ছে। একদিকে যুদ্ধ, অন্যদিকে দুর্নীতির ছায়া। নেতানিয়াহুর ঘনিষ্ঠদের বিরুদ্ধে কেলেঙ্কারির অভিযোগ নতুন কিছু নয়, তবে এবার কাতার গেট কাণ্ডে সরকার আরও বেকায়দা। এমনকি জাতীয় নিরাপত্তা সংস্থার প্রধানকে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েও পিছিয়ে যেতে হয়েছে জনরোষে পড়ে। আইন ও বিচার ব্যবস্থার সঙ্গেও দ্বন্দ্ব এখন প্রকাশ্য। দুর্নীতির মামলায় আদালতের বারান্দায় হাজিরা দিতে হচ্ছে প্রধানমন্ত্রীকেও। সবচেয়ে চিন্তার বিষয়, যুদ্ধকেও অনেকেই দেখছেন রাজনৈতিক অস্ত্র হিসেবে। সমালোচকদের মতে, কট্টরপন্থীদের খুশি রাখতে এবং নিজের অবস্থান টিকিয়ে রাখতেই গাজায় আবার হামলা শুরু করেছেন নেতানিয়াহু। এদিকে যুদ্ধ পরিচালনার দায়ে ক্লান্ত বহু সেনা সদস্য, যাদের কেউ কেউ সরাসরি সরকারের নীতির বিরোধিতা করছেন। দেশের ভেতর এখন একটাই প্রশ্ন, এই যুদ্ধ কার জন্য? নাগরিকদের নিরাপত্তার জন্য নাকি রাজনৈতিক লাভের জন্য? মানুষ বলছে, এবার সময় এসেছে থামার, জিম্মিদের মুক্তি, শান্তি প্রতিষ্ঠা আর প্রকৃত গণতন্ত্র ফেরানোর দাবি উঠছে চারদিক থেকে। এই ছিল এখনকার প্রতিবেদন। আপনি যদি চান সত্যের পক্ষে থেকে সংবাদ শুনতে, তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। শান্তি আসুক পৃথিবীর প্রতিটি প্রান্তে। ধন্যবাদ শোনার জন্য।